ইরান যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতিতে বিরল রঙের স্রোত বইছে, ভেসে গেল সবই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। মার্কিন অর্থনীতির অবস্থা খুবই খারাপ। চোখে সর্ষে ফুল দেখছে বিজনেস ম্যাগনেটরা। বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো পঙ্গু হবার পথে। ইরান এমন খেলা খেলে দিয়েছে যে মার্কিন মুলুকের ভেতরের অবস্থা সঙ্গীন। হরমুজ প্রণালীতে তাদের জাহাজগুলো পারাপার করতে না পারার কারণে তেলের অপর্যাপ্ততায় সবকিছু যেন বন্ধের পথে। বিশ্লেষকরা জানাচ্ছেন, অর্থনীতিতে গ্রিন সিগন্যালের বদলে এখন রেড অ্যালার্ট চলছে। এ যেন শুধু রেড মার্কের খেলা নয়, মার্কিন অর্থনীতিতে এমন ধস যেন বিরল এক হতাশার রঙের স্রোত বইয়ে দিচ্ছে চলমান বাণিজ্যিক প্রবাহে। আর এই স্রোতে ভেসে যাচ্ছে সবই। নিত্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, কারখানায় উৎপাদনের খরচ বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, চাহিদার তুলনায় যোগানের ফারাকে চুক্তি বর্জন, পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স পণ্যের দাম ঊর্ধ্বমুখী, সব মিলিয়ে যেন এক মারাত্মক হাহাকার নেমে এসেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। তেমনি নানা বিশ্লেষণে বেরিয়ে এসেছে ভয়ানক এক মুখ থুবড়ে পড়া অর্থনীতির তথ্য উপাত্তের খবর। অথচ এই সকল খবর লুকিয়ে ট্রাম্প শুধু বলেই গেছেন ইরানকে ধ্বংস করে ফেলেছে তারা, নিজেদের কিছুই হয়নি। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে যে বিশাল ধাক্কা লেগেছে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিতে এই পরিস্থিতিকে বলা হচ্ছে ডিমান্ড ডিস্ট্রাকশন বা চাহিদা ধ্বংস। এর অর্থ হলো পণ্যের দাম এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের খরচের অভ্যেস স্থায়ীভাবে বদলে ফেলতে বাধ্য হয়, যা পুরো অর্থনীতির কাঠামোকে নাড়িয়ে দেয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ সতর্ক করেছে, ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সরবরাহ সংকটের কারণে এই চাহিদা ধ্বংস প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এর প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। দ্রুত বাড়তে থাকা জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের সঞ্চয় ও কর ফেরতের অর্থাৎ ট্যাক্স রিফান্ড এর টাকা শোষে নিচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যাদের জীবনযাত্রায় কোনো বাড়তি খরচ সামলানোর সক্ষমতা নেই, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর এসএমইউএস এর প্রধান অর্থনীতিবিদ জো ব্রুসুয়েলাস বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সময় এখন মোটেও অনুকূল নয়। তার মতে এই ধ্বংসাত্মক প্রক্রিয়ার একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাব রয়েছে। যেমন, 1, জ্বালানি তেলের দাম বাড়লে প্রতিটি পরিবার ও ব্যবসার ওপর অতিরিক্ত করের মতো চাপ তৈরি হয়। 2, মানুষের আত্মবিশ্বাস কমে যায় এবং তারা বিলাসী পণ্যের পেছনে খরচ বন্ধ করে দেয়। 3, গাড়ি বা বাড়ির মতো বড় বিনিয়োগগুলো থমকে যায়। 4, ব্যবসায়িক মুনাফা কমে যাওয়ায় ছাঁটাই ও খরচ কমানোর হিড়িক পড়ে। 5, শেষ পর্যন্ত ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়, যা মন্দাকে আরও ত্বরান্বিত করে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুধু তেল নয়, সার ও শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে আগামী কয়েক মাসে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ওর্তেগা জানান, খাবারের দামে এই ধাক্কা পুরোপুরি অনুভূত হতে আরও 6 মাস বা তার বেশি সময় লাগতে পারে। অক্সফোর্ড ইকোনমিক্সের অর্থনীতিবিদ ন্যান্সি ভ্যান্ডেন হাউটেন কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি এবং তেলের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় চরম বিপর্যয় হয়তো এড়ানো গেছে, তবে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সাধারণ আমেরিকানদের জীবনেও এর প্রভাব পড়ছে। 30 বছর বয়সী প্রকৌশলী ব্রায়ান ইতোমধ্যে ঘর থেকে কাজ করা বাড়িয়ে দিয়েছেন এবং রান্নাঘর সংস্কারের পরিকল্পনা বাতিল করেছেন। অন্যদিকে উইলের মতো যারা উবার চালিয়ে সংসার চালান, তারা দূরপাল্লার ট্রিপ নেওয়া বন্ধ করে দিয়েছেন। ফিনিক্সের সিয়ান জানান,
তেলের দামের কারণে তিনি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ আজ শেষ হলেও অর্থনৈতিক ক্ষত সহজে শোকাবে না। পারস্য উপসাগরের তেল উৎপাদন প্রাক যুদ্ধ অবস্থায় ফিরতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। ব্রুসেলাস সতর্ক করে বলেন, নিম্ন আয়ের অনেক আমেরিকান হয়তো আর কখনোই তাদের আগের জীবনযাত্রায় ফিরতে পারবেন না। এটি এখন তাদের জন্য নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। সমুদ্র পথে গালফ অঞ্চলের দেশগুলোতে পৌঁছাতে না পেরে এখন বিকল্প স্থলপথ ব্যবহার করছেন জাহাজ মালিক ও আমদানিকারকেরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লজিস্টিক্স ও সামুদ্রিক খাতের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে অবরোধের কারণে গত 2 মাস ধরে বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহের মতো গন্তব্যগুলোতে সরাসরি জাহাজ পৌঁছাতে পারছে না। ফলে জাহাজ মালিকেরা এখন খাদ্যদ্রব্য ও শিল্পজাত পণ্য ট্রাকের মাধ্যমে গন্তব্যে পাঠাতে বিকল্প স্থল করিডোর খুঁজে নিয়েছেন। লোহিত সাগরের সৌদি বন্দর জেদ্দা এখন এই অঞ্চলের নতুন বাণিজ্যিক হাব বা কেন্দ্রে পরিণত হয়েছে। এমএসসি, সিএমএ, সিজিএম, মারস্ক এবং কসকোর মতো বিশ্বের নামী জাহাজ কোম্পানিগুলো সুয়েজ খাল হয়ে জেদ্দা বন্দরে পণ্য নামাচ্ছে। এরপর সেখান থেকে মরুভূমির হাইওয়ে দিয়ে ট্রাকের বহর শারজাহ, বাহরাইন ও কুয়েতে পণ্য নিয়ে যাচ্ছে। তবে মালবাহী পরিবহনের এই ব্যাপক চাপের কারণে জেদ্দা বন্দরে জট তৈরি হয়েছে। ফ্রেইট ফরওয়ার্ডার ওভারসির সহ-প্রতিষ্ঠাতা আর্থার বারিলার দে দ বলেন, জেদ্দা বন্দরটি এই বিশাল পরিমাণ আমদানিকৃত পণ্য সামলানোর মতো আকারে তৈরি নয়। ফলে সেখানে এখন তীব্র যানজট ও বন্দর জটের পরিস্থিতি তৈরি হচ্ছে। শিপিং কোম্পানিগুলো জানিয়েছে, তারা এখন হরমুজ প্রণালীর বাইরে থাকা 3টি বন্দর ওমানের সোহার এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরা বন্দর ব্যবহারের পরিকল্পনা করছে। এছাড়া ইরাকের বাগদাদ ও বসরায় পণ্য পাঠানোর জন্য জর্ডানের আকাবা বন্দরকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে একটি তুর্কি করিডোর দিয়ে উত্তর ইরাকেও পণ্য পরিবহন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধসের শঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স অং। 1 মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবসের এক ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন। লরেন্স অং বলেন, এই যুদ্ধ অদূর ভবিষ্যতে শেষ হওয়ার কোনো লক্ষণ নেই এবং আগামী মাসগুলোতে সরবরাহ ব্যবস্থা আরও বিঘ্নিত হতে পারে। তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও অন্যান্য জরুরি পণ্যের উপর এশিয়ার দেশগুলো গভীরভাবে নির্ভরশীল হওয়ায় এই অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব হবে সবচেয়ে ভয়াবহ। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে, জ্বালানি থেকে শুরু করে খাদ্য সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। অনেক দেশ মন্দার কবলে পড়তে পারে এবং সিঙ্গাপুর সরাসরি এর প্রভাব অনুভব করবে। তিনি আরও জানান, চলতি বছরে দেশের প্রবৃদ্ধি ধীর হবে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ পরিবারগুলো চরম চাপের মুখে পড়বে। লরেন্স অং সতর্ক করে দিয়ে বলেন, হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, কারণ ইতোমধ্যে বিভিন্ন বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্র পথে যুদ্ধের মাইন সরিয়ে জাহাজ চলাচলের উপযোগী করতে দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হবে। মূলত চলমান মধ্যপ্রাচ্য সংকট সিঙ্গাপুর সহ বিশ্ব অর্থনীতির ওপর এক কালো ছায়া ফেলেছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চালানো হামলাকে আত্মরক্ষা হিসেবে দাবি করা হলেও একে আগ্রাসন বলে আখ্যায়িত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই দাবির কড়া সমালোচনা করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে দাবি করা হয়েছিল, ইসরায়েলি মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব আত্মরক্ষার সহজাত অধিকার থেকেই এই সংঘাত শুরু হয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে বাঘাই প্রশ্ন তোলেন, কিসের বিরুদ্ধে আত্মরক্ষা? ইরান কি এমন কোনো সশস্ত্র হামলা চালিয়েছিল যার বিপরীতে আত্মরক্ষার প্রয়োজন ছিল? অবশ্যই না।
ইরানের এই মুখপাত্র আরও বলেন, এটি কোনোভাবেই আত্মরক্ষা ছিল না, বরং ইরানি জাতির বিরুদ্ধে চালানো এটি একটি সুনির্দিষ্ট আগ্রাসন। ওয়াশিংটনের সাজানো বয়ানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকে বৈধতা দেওয়ার যে চেষ্টা চলছে, তেহরান সরাসরি তা নাকচ করে দিল। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানি পথে শত্রুর অপব্যবহার নির্মূল করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। তিনি তেহরানের পক্ষ থেকে একটি চুক্তি মেনে নেওয়া এবং তার ভাষায় আত্মসমর্পণ গিভ আপ করার অপেক্ষায় রয়েছেন। ট্রাম্পের মতে এই চুক্তির শর্ত মেনে নেওয়া না পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। অন্যদিকে খামেনি তার বিবৃতিতে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা, অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।